হরে কৃষ্ণ, রাধে রাধে। জগৎগুরু শঙ্করাচার্যের কথা আমরা সবাই জানি। তিনি ছোটবেলায় কিন্তু সন্ন্যাস নিতে চেয়েছিলেন, কিন্তু তার মা তাকে সন্ন্যাস ধর্ম পালন করতে দেননি, অনুমতি দেননি। তো একদিন শঙ্করাচার্য যখন স্নান করতে গেলেন, তখন তার পা কুমিরে টেনে নিয়ে যাচ্ছিল। তখন মাকে বললেন, মা, তুমি আমাকে সন্ন্যাস ধর্মের অনুমতি দাও। যদি অনুমতি দাও তবেই কুমির আমাকে ছেড়ে দেবে। তখন মা বাধ্য হয়েই শঙ্করাচার্যকে অনুমতি দিয়েছিলেন। তারপর সেই কুমির কিন্তু ছেড়ে দিয়েছিল। তারপর তিনি জগৎগুরু রূপে বিখ্যাত হলেন। কি নাম? জগৎগুরু শঙ্করাচার্য। তো একদিন মাকে বললেন, মা, আমি কোনোদিন তোমার ঋণ শোধ করতে পারবো না, তুমি কি চাও আমার কাছে? তখন তার মা বলেছিলেন, আমি একটু শিবলোক দেখতে চাই। তপস্যার বলে শঙ্করাচার্য তার মাকে শিবলোকে নিয়ে গেছিলেন। তো তার মাকে বলেছিলেন, তুমি আর কি চাও? তো তার মা যা বলেছিলেন শঙ্করাচার্য তাকে সেখানেই নিয়ে গেছিলেন। তারপর তিনি বলেছিলেন, আমি জগৎগুরু, তাতে কি হয়েছে মা? আমি কিন্তু কোনো সময় মাতৃ ঋণ শোধ করতে পারবো না। অতএব আমরা কুম্ভকর্ণের ন্যায় ঘুমিয়ে থাকলে কিন্তু আমাদের একদিন চির ঘুমের নিদ্রায় যেতে হবে। অতএব যা করতে হবে দেহ থাকতে থাকতে, আর যা করতে হবে জ্ঞান থাকতে থাকতে। কারণ যখন আপনার বয়স হবে, বৃদ্ধ হবেন, তখন কিন্তু আপনার জ্ঞান, বুদ্ধি, বিবেক, বিবেচনা এগুলো কিন্তু লোপ পেতে শুরু করবে। একদিন এই শরীরে জরা ব্যাধি মৃত্যু উপস্থিত হবে। অতএব যা করবেন সময় থাকতে থাকতে, বেলা যখন বয়ে যাবে তখন কিন্তু আপনি সেই সকালটা আর খুঁজে পাবেন না, সেই দিনটাকে আর খুঁজে পাবেন না। তার জন্য আপনাকে যতদূর সম্ভব সকাল সকাল হরিনাম করতে হবে। কারণ হরের নামই রবি কেবলম। হরিনাম বিনে রে ভাই, গোবিন্দ নাম বিনে বিফলে মনুষ্য জনম। যাহাই দিনে দিনে দিন গেল নিচে কাজে, রাত্রি গেল নিদ্রে, না বুঝিনু রাধাকৃষ্ণর চরণারবিন্দে। দিন চলে যাচ্ছে। আজকের যে দিনটা আপনারা এই হরিকথা শ্রবণ করছেন, এই দিনটা কিন্তু আর ফিরে পাওয়া যাবে না। কারণ টোটাল বয়স থেকে এই দিনটা আপনার চলে গেল। তাহলে আগামী দিনের যে নতুন সূর্য, সেই নতুন সূর্যকে সাক্ষী রেখে আপনারা শপথ নিন যে আজকের থেকে আমাদের নতুনভাবে, নতুন রূপে হরিনাম করা শুরু করব, নতুনভাবে সদ্গুরুর আশ্রয় নেব এবং গুরুর কাছে গিয়ে আত্মসমর্পণ করব। কারণ আত্মার যাতে উন্নতি হয়, আত্মা বহুদিন ধরে ক্ষুধার্ত রয়েছে, সে খেতে পাচ্ছে না। কারণ দেহের খাদ্য আপনি দিচ্ছেন, কিন্তু আত্মার খাদ্য আপনি দিতে পারছেন না। আত্মা যেদিন পূর্ণরূপে খেতে পারবে, তখন আপনার মনের যে চঞ্চলতা, যে অস্থিরতা, যে নানা রকম টেনশান, সংসারের যে জাল, সেটা কিন্তু ধীরে ধীরে লোপ পাবে। আপনি আনন্দে আত্মহারা হয়ে উঠবেন যে এই তো অপরূপ সুন্দর আনন্দ। কারণ ভগবানের নাম জপ আপনাকে বৈকুণ্ঠ পর্যন্ত নিয়ে যাবে। আর সংসারে যতই নাম করেন, যতই জপ করেন, আপনাকে সার বস্তু থেকে বিরত রাখবে। অতএব আপনি নতুন সকাল থেকে শুরু করুন। আজ এখন এই সময় থেকে নতুনভাবে যেখানে যাবেন, পথ চলতে চলতে, কর্ম করতে করতে, যে অবস্থায় যেখানেই থাকবেন না কেন, মহাপ্রভুর বাণীকে কখনো আপনি ভুলবেন না। মহাপ্রভু কি বলেছিলেন? মহাপ্রভু বলেছিলেন, হাতে করো কাজ আর মুখে বলো হরি, তো মানব জনম তোমার যাইবে গো তরি। তো মহাপ্রভুর সেই বাণীকে লক্ষ্য করে, বাণীকে ধ্যান করে আমরা যেন সমস্তটাই সঠিকভাবে উপলব্ধি করতে পারি এবং তার কথায় মান্যতা দিয়ে আগামী জীবন যেন
নতুন করে সুপ্রতিষ্ঠিত করতে পারি সেই চেষ্টাই আমরা করব। হরে কৃষ্ণ, রাধে রাধে, ভালো থাকবেন।